প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। ছাত্রদের হাতে রাইফেল তুলে দেওয়ার নিদান দেওয়া হয়েছে। এদিকে যে কোনো সময় শুরু হতে পারে ভারত বাংলাদেশের মধ্যে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ। ভারতকে এবার সরাসরি হুমকি দিল বাংলাদেশের সেনাপ্রধান, বলেছে যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটা স্কুলে, হাই স্কুল এবং কলেজে আমাদের যুবকদেরকে বাধ্যগত সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। অবশেষে স্বপ্ন পূরণ হতে পারে বাংলাদেশের কোটি কোটি তরুণের। এবার দেশের তরুণ ছাত্র জনতাকে সেনা প্রশিক্ষণের কথা জানালেন মেজর হাফিজ উদ্দিন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে ভারতের বাড়াবাড়ি রকমের আচরণে ক্ষুব্ধ হয়ে অনেকেই দেশের গোটা তরুণ সমাজকে সামরিক প্রশিক্ষণের আহ্বান জানিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করতে বলা হয়েছে এবং সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বদাই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান খান। আর এ সংক্রান্তই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর প্রতিবেদন থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। ছাত্রদের হাতে রাইফেল তুলে দেওয়ার নিদান দেওয়া হয়েছে। ভারতের বিশাল বড় সেনাবাহিনী নিয়ে ভারতীয়দের অনেক অহংকার। ভারতের নেতাদের দাবি ভারতের 14 লাখ সেনা 15 মিনিটে নাকি বাংলাদেশ দখল করে নিবে। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে এবার প্রত্যেক বাংলাদেশি ছাত্রছাত্রীদের সেনাবাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক করা হচ্ছে। বাংলাদেশের এমন সিদ্ধান্তে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের। বাংলাদেশের ছাত্রছাত্রীদের সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া দেখে কেন আতঙ্কিত ভারত? বিস্তারিত থাকছে বিডিটিউবের এই ভিডিওতে। ভারত বাংলাদেশের থেকেও শক্তিশালী হলেও বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে না ভারত। কঠিন চাপে নরেন্দ্র মোদী। এবার অ্যাকশনে নেমেছে ডক্টর ইউনূস সরকার। ভারতকে বাংলাদেশ যুদ্ধের বার্তা দিয়েছে। সে সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বলেন, আন্দোলন বা বিভিন্ন বর্তমান পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যদি কোনো ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে, তবে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে বিজিবি, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে মৎস্য ও যুদ্ধ মনে হচ্ছে লেগে গেল ভারত বাংলাদেশের মধ্যে। দুপক্ষই যখন যুদ্ধং দেই বলে তৈরি, যখন সীমান্তে সেনা সমাবেশ করেছে। ভারতের পতাকার অবমাননার পর এবার ভারতীয়দের লাথি মারার হুঁশিয়ারি। ভারতের দাদাগিরির দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিবে বাংলাদেশ। সীমান্তে দ্রুত ছুটছে সেনাবাহিনী, পুরো কন্ট্রোল পেয়ে গেছে তারা। সীমান্ত এলাকায় পরিস্থিতি একেবারেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে অনেক উচ্ছ্বাসের দিন। যে বাঙালি এইভাবে বলে হাত নেড়ে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তার হাত কেটে দেওয়া উচিত। ইন্ডিয়াকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের মিলিটারিতে একটা কথা আছে, আমি যেহেতু সামরিক বাহিনীর লোক। দর্শক, আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীকে সরাসরি সেনাপ্রধান নির্দেশ দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সেনা সদস্যরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন, যা ইতিমধ্যে শুনে ভারতের কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের এই সেনা সদস্যদের ভিডিও এখন সারা বিশ্বে তোলপাড়। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে খায়রুল ইসলাম নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সীমান্তে বিএসএফকে মোকাবেলা করতে প্রস্তুত থাকতে বললেন বিজিবিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এমন একটা বাংলাদেশে চাই। সত্যি আপনার বুদ্ধি হওয়ার পরে কি আপনি দেখছেন কখনো ইন্ডিয়ার বিরুদ্ধে এভাবে কথা বলতে? আমি দেখিনি। আই থিঙ্ক স্বাধীনতার পরে, স্বাধীনতার 53 বছরে কেউ এমন বাংলাদেশ দেখে নাই, যেটা আমরা বর্তমানে দেখতেছি, যেভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
এটা আমরা দেখি না। আমি 1 ঘন্টা টাইম দিলাম, আমাদের বিলনীয় পর্যন্ত আসতে পারবে না। সে 5 মিনিটের কথা বলছে, ফেনী দখল করবে, কোনো অসুবিধা নাই, খেলা হবে। অস্ত্র লাগবে না, আমরা যখন বের হব তখন আমাদের এক হাতে যখন লাঠি নিয়ে বের হবো, ওই লাঠির বাইরে ওরা চলে যাবে। আমাদের অস্ত্র ছাড়াই আমরা কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটা দেশ দখল করার জন্য বলতেছে, তাদের মতো কুৎসিত তুলাঙ্গা পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই। কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে, আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানতে পড়বে ইনশাআল্লাহ। আমাদেরকে যারা বাংলাদেশ আর বাংলাদেশ নেই, 71-এর আগে যে পূর্ব পাকিস্তানকে আমরা চিনতাম, সেই পাকিস্তানে ফেরত গেছে একটা দীর্ঘ সময় ধরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বরাবরের মতোই দেখে এসেছি যে ভারত বাংলাদেশের নামে শুধু বন্ধু, কিন্তু তাদের যে কর্মকাণ্ড এবং বাংলাদেশের প্রতি তাদের যে বিদ্বেষ মনোভাব, সেটা কখনোই একজন বন্ধুর পরিচয় হতে পারে না। এতে কেবল শত্রুর পরিচয়টাই ফুটে ওঠে। ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে এই তো কয়েকদিন আগে যেভাবে তারা আমার দেশের মানুষকে গণভাবে বাড়িহারা করেছে, হত্যা করেছে, নিঃস্ব করে দিয়েছে, তারা পানি ছেড়ে দেওয়ার আগে একটু তারা সতর্ক করেনি বা জানান দেয়নি যে তারা পানি ছেড়ে দেবে। রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষকে তারা পানির ভিতরে চুবিয়ে মেরেছে। শুধু তাই নয়, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ দখলের যে হুমকি তারা দিয়েছে সেটাও আমরা জানতে পেরেছি। তাদের গুজব মিডিয়াগুলো বলছে যে তারা 14 লাখ সেনাবাহিনী নিয়ে 15 মিনিটেই নাকি আমাদের বাংলাদেশকে দখল করে নেবে। ওয়াহ ওয়াহ, কত সাংঘাতিক কথা, একটু চিন্তা করে দেখুন। আর বাংলাদেশিরা কি তাহলে ছেড়ে কথা বলবে? কখনোই না। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রকার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে নাম ও সুনাম সেটা সারা বিশ্বের সকলেই জানে। কেননা বাংলাদেশ সেনাবাহিনী সুনামের সাথে শান্তিরক্ষা বাহিনীতে তারা কর্মরত রয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধের কলাকৌশল এবং যুদ্ধের সামরিক প্রশিক্ষণ সহ সর্বক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এখানেই শেষ নয়, এবার যুক্ত হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। এবার সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ওই যে ভারত সরকার যারা বাংলাদেশের 15 মিনিটই দখল করে নেবে তাদের বিরুদ্ধে এখন সশস্ত্র সংগ্রামের জন্য তারা মুখিয়ে রয়েছে শুধু আদেশের অপেক্ষায়। এবং তারা বলছে বাংলাদেশের প্রতিটি নাগরিককে, 18 ঊর্ধ্ব নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য, যেন যে কোনো বৈদেশিক আগ্রাসন রুখে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটা নাগরিক ঘরে ঘরে শক্তি অর্জন করতে পারে এবং প্রতিরোধ গড়ে তুলতে পারে, যেন আমার দেশের 1 ইঞ্চি মাটিও কোনো বৈদেশিক পিচাস যেন কেড়ে নিতে না পারে। এই জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং সকল নাগরিক এই ব্যাপারে সকলে ঐক্যমত হয়েছে যে আমরা সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে প্রস্তুত। আমরা চাই আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের 1 ইঞ্চিও আমরা বৈদেশিক ওই পিচাসদেরকে দখল করতে দেব না। বুকের তাজা রক্ত ঢেলে এই দেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীনতা পেয়েছি আমরা লাখ কোটি শহীদের রক্তের বিনিময়ে, হাজারো মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই সার্বভৌমত্ব, স্বাধীন সার্বভৌমত্ব কেড়ে নিয়েছি। এই সার্বভৌমত্ব রক্ষা করা আমাদেরই নাগরিক দায়িত্ব। সুতরাং কোনো কালো চোখ যদি আমাদের এই দেশের দিকে তাকায়, ওই চোখকে আমরা উপড়ে ফেলবো। আমাদের এদেশের 1 ইঞ্চি মাটিও আমরা কাউকে দখল করে নিতে দেব না। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের পণ, এটাই আমাদের অঙ্গীকার। সম্মানিত দর্শক মণ্ডলী, এ বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।